তালামিজি ইসলামিয়া আমি বিশ্বাস করি, রমজানের দিনে বলেছিলাম যে আমি অন্তর দিয়ে বিশ্বাস করি তালামিজি ইসলামিয়ার খেদমত আরো করার সুযোগ রয়েছে, আরো বেশি করার প্রয়োজন রয়েছে। কিন্তু তালামিজি ইসলামিয়া একটি মকবুল সংগঠন এই অর্থে যে এই বাংলাদেশ বহির্বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী বিভিন্ন সংগঠন, বিভিন্ন কর্মসূচি রয়েছে, কিন্তু আমার জানা মতো, আমার দেখা মতো বাংলাদেশে যত ইসলামিক দল রয়েছে তার পিছনে কোনো না কোনো কারণ বা কোনো না কোনো স্বার্থ রয়েছে। সমর্থন বাড়ানো, ভোটার বাড়ানো, মিছিল বড় করা, মিছিলের ছবি দেখে অন্যের কাছ থেকে এয়ানত পাওয়া। তালামিজি ইসলামী একটি মাত্র সংগঠন যে মনে করে তোমার সাথে যদি আজীবন আমার সাক্ষাৎ না হয়, তুমি ভালো থেকো, তুমি মুমিন থেকো, তুমি আল্লাহ নবীর দামনে থেকো। সেই অর্থে তালামিজি ইসলামিয়া একটি ব্যতিক্রমধর্মী সংগঠন, যে সংগঠন দুনিয়ার কোনো স্বার্থে মানুষকে আহ্বান করে না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য, ছাত্র সমাজকে আল্লাহমুখী করার জন্য তালামিজি ইসলামিয়া তার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একইভাবে আঞ্জুমান আল ইসলাম একজন মানুষের ঘর থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার হালাল হারামের সেই অঙ্গীকার পালনের ক্ষেত্রে একজন মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার মতো সম্মিলিত প্রচেষ্টার নাম হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। এটি কোনো ছেলে খেলামের জন্য সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত রেখে গিয়েছিলেন তার শালক্য সাহাবীদের হাতে। খুলাফায়ে রাশিদিন পরে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনরা, আইম্মায়ে মুস্তাহিদিনরা যুগে যুগে, আমাদের জেলা সভাপতি সাহেব মুফতি শামসুল ইসলাম সাহেব বলেছেন, এটার অর্থ হচ্ছে যে ইসলাম যেদিন গারে হেরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে ওহী, আসমানি ওহী নাজিল হয়েছিল, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলানে নবুয়ত হয়েছিল, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আগামীতে কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ইসলাম নিরাপদ আছে, দুশমনী মুক্ত আছে, কথা মনে করে নেহায়েত বোকামি ছাড়া কিছু। ইসলাম সব দিন দুশমনীর শিকার হয়ে আসছে, কারণ ইসলাম সঠিক, নির্ভুল, আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা। কখনো মুসলমান রূপী মুনাফিক সেজে, কখনো ইসলামের গাদ্দার সেজে, কখনো গরের শত্রু সেজে, কখনো প্রকাশ্য যুদ্ধের ময়দানে রোম বাহিনীর বিরুদ্ধে সাহাবায়ে কেরামরা লড়েছেন। 1 লক্ষ জর্জির সেনাপতির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 8,000 মুসলিম সৈন্য ইমানি জজবাত দিয়ে, ইমানি শক্তি দিয়ে তারা বিজয় অর্জন করেছে।